টিকটক করায় দাফন করতে নিষেধাজ্ঞা গ্রামবাসীর, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আজকের এই ঘটনাটি শুধু একটি মৃত্যুর খবর নয়, এটি বাংলাদেশের গ্রাম বাংলার এক নির্মম সামাজিক বাস্তবতার গল্প। একজন নারী মারা যাওয়ার পরও শান্তি পেলেন না, কারণ তিনি টিকটক করতেন, নাচ গান করতেন, অসামাজিক কাজকর্ম করতেন। যেখানে ইসলাম বলে মৃত ব্যক্তিকে দ্রুত দাফন করা ফরজ, সেখানে চুয়াডাঙ্গায় ঘন্টার পর ঘন্টা কবর খুঁড়তে দেওয়া হয়নি এক নারীর মরদেহের জন্য। আর এরপর বেরিয়ে এসেছে এমন কিছু তথ্য যা শুনে অনেকেই হতবাক। তো দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব কে ছিলেন সুবর্ণা আক্তার, কেন তার দাফন ঠেকাতে চেয়েছিল এলাকাবাসী, ঘন্টার পর ঘন্টা কি ঘটেছিল সেই গ্রামে, আর শেষ পর্যন্ত কোন সমঝোতায় দাফন সম্পন্ন হয়। চুয়াডাঙ্গার দৌলতদিয়ার এলাকায় বৃহস্পতিবার বিকেল 4টে চারিদিকে ছিল থমথমে পরিবেশ। একটি অ্যাম্বুলেন্স এসে থামে গ্রামের এক বাড়ির সামনে। ভেতরে একজন নারীর নিথর দেহ, নাম সুবর্ণা আক্তার, বয়স 35। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন, কারণ কয়েক ঘন্টা আগেই ঝিনাইদহ শহরে ময়না তদন্ত শেষ করে বাড়িতে আনা হয়েছে সুবর্ণার মরদেহ। সবাই ভেবেছিল এখন জানাজা হবে, এরপর দাফন। কিন্তু ঠিক তখনই ঘটল অবিশ্বাস্য ঘটনা। এলাকার কয়েকজন লোক হঠাৎ এসে দাঁড়ালেন কবরস্থানের সামনে। তাদের একটাই কথা, এই মহিলার দাফন এখানে হবে না। শুরু হয়ে যায় উত্তেজনা। কবর খোঁড়া বন্ধ, দাফন বন্ধ। একদিকে পড়ে আছে মরদেহ, অন্যদিকে চলছে তর্ক বিতর্ক আর চিৎকার। স্থানীয়দের অভিযোগ, তিনি টিকটক ভিডিও বানাতেন। হ্যাঁ দর্শক, 2026 সালের বাংলাদেশে একটি মৃত নারীর দাফন আটকে দেওয়ার অন্যতম কারণ হয়ে দাঁড়ালো টিকটক।